আমার ভাই বড় হয়ে গেছে আম্মা, বুঝছো? অনেক বড় হয়ে গেছে গা। বউর কথা মতো মায়ের কাছ থেকে সাইন নিয়া মায়ের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিছে। যাক, ভালো হয়েছে। আমার ভাইয়ের না জ্ঞান বৃদ্ধি হয়েছে। ওই বড় হয়েছে না, সাথে সাথে জ্ঞান অনেক দূর চলে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে আমি পাগল না, আমি খুশি। কিসের খুশি? আমার ভাইয়ের যে জ্ঞান হয়েছে এতে আমি খুশি। ছোটবেলায় তো বোকার মতো ছিল, ওই একটু বোকা টাইপের ছিল। ঠিক আছে, কেউ যদি ধমক দিত, কাইনা দিত। তার জন্য তোমার সম্পত্তিও তার নামে লিখে নিছে আর তুমি হাসতাছো? নেক, ওই দলিল দুই হাত দিয়ে স্বামী স্ত্রী পানি খাক। মানে? আরে তোর এত লোভ, তুই আমার কইতি? হ্যাঁ, এই যে বিদেশে ছিলাম তখন লিগে কষ্ট করছি। আর এই সম্পত্তি কিছুই না, কিছু। হ্যাঁ, নিজের কপাল নিজে পুড়লি। আমার কিছু করার নাই, কিচ্ছু করার নাই আমার। কই শুনছো? আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো। এই নাও তোমার ব্যাগ। ঠিক আছে। আর কি বলছিলাম মনে আছে তো? আরে হ্যাঁ, মনে আছে। শুধু মনে থাকলেই হবে না, কাজটা কইরা নিয়ে এসো। ঠিক আছে। ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা। আম্মা, আম্মা। বৌমা ডাকতেছ? হ্যাঁ আম্মা, আপনি কি নাস্তা খাইছেন? না, নাস্তা খাইনি। দেখেন, আপনি এখনো নাস্তাই খান নাই, আপনার তো ওষুধগুলা খাইতে হইব। যদি ওষুধগুলা নিয়ম করে ঠিক মতো না খান তাহলে তো আবারও অসুস্থ হয়ে পড়বেন, তখন কে দেখবো? হ্যাঁ। আপনারা নিয়ে না আমি আর পারি না। হ্যাঁ বৌমা। আমি না থাকলে যে এতদিন আপনার কি অবস্থা হইতো আমি ওইটাই শুধু ভাবি। আচ্ছা চলেন নাস্তা করবেন, নাস্তা করে আপনার ওষুধ খেতে হবে। ঠিকই কইছ, তুমি তো আমার অনেক সেবা যত্ন করো, অনেক খেয়াল রাখো। তুমি না থাকলে আমি কবেই মরে যেতাম গা। আচ্ছা হয়েছে, এখন আসেন। চলো। চলে আসছো? হ্যাঁ, এতক্ষণ লাগে গেট খুলতে? একটু কাজ করতেছিলাম করে। যা যা বলছিলাম ওইভাবেই কাজ করছো তো? সব রেডি করে নিয়ে এসে তুমি আম্মা ডাক দিয়ে নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে, আমি আমারে পাঠাই দিতেছি। শোনো, আম্মা যেন কিছু না বুঝে। ওইটা না তুমি মাথায় রেখো, আমি না। তোমার আম্মা তো আবার যে পণ্ডিতের পণ্ডিত, পড়তে আবার দিও না কিছু। ঠিক আছে, যাও, আমি এখানে বসে আম্মা নিয়ে এই আসি। ধরো কলম। এই যে ব্যাগটা নিয়ে যাও। যাও। এ বাবা, আমার বলে ডাকছস? হ্যাঁ আম্মা, তোমার ডাকছি। এই জন্য এই টাকাটা রাখো তোমার কাছে। টাকা? টাকা দিয়ে কি করবো আমি? আম্মা আপনার ছেলে দিচ্ছে, আপনি রাখেন। আপনার যখন যেই জায়গায় খরচ করতে মন চাইবে তখন ওই জায়গায় খরচ করবেন। কি কইতেছো বৌমা? তোমরাই তো আমার সব কিছু, তোমরাই তো আমার খরচা টরচা সবই দাও, তাই না? তারপর আম্মা, আপনার তো নিজের একটা স্বাধীনতা আছে। সব কিছু যদি আমি এই না দিই তাহলে কীভাবে হবে? আপনারও তো অনেক সময় অনেক কিছু করতে মন চায়, একটা জিনিস কিনতে মন চায়, একটা জিনিস খাইতে মন চায়। তখন কি সাথে সাথে কি আমাদের বলতে পারেন? আপনার কাছে টাকাটা থাকলে আপনি যখন যা ইচ্ছা করতে পারবেন। আমার টাকা লাগবে না। শোনো আম্মা, টাকাটা তোমার কাছে রাখো। তোমার যখন যেটা খাইতে মন চায় ওটা তুমি খাইবা, এটা আর আমার ফেরত দান লাগবে না। আর শোনো মা, ওই সমিতিতে কিছু লোন নিছি, এখন ওইখানে তোমার জামিনদার দিছি, তোমার কিছু সই লাগবে। ও, সবে তো তেল নিতেছিস, সবে থাকি আমার জামিনদার দিছিস, আমার পোলা তুই, তোর জামিনদার হইতো তো আমার সমস্যা নেই। ঠিক আছে, ওইলো। ওই 5 লাখ টাকা লোন করছি তো, ওইখান থেকে 1 লাখ টাকা উঠাই নিয়ে এসি। ওই 50,000 তোমার দিলাম, আর 50,000 টাকা আমি রাখছি, পরে লাগলে আবার ওইটা উঠাই নিয়ে। আমার টাকা লাগবো না বলো, রাখেন না আম্মা আপনি। লাগলে তোমার থেকে চায় নিমুনি নাও। শোনো মা, এটা তোমার কাছে রাখো, যদি না লাগে, আমার যদি লাগে প্রয়োজন হয় আমি তোমার কাছে চাই নি, কি বলো? হ্যাঁ আম্মা, আপনি ছিল একবার ঠিক বলছেন। আচ্ছা। এই যে, এই যে এইখানেটা সই দাও। দাঁড়া। দেন আম্মা, আমি পরিষ্কার করে দিচ্ছি, আপনি সেটা দেন। এই যে এইখানে দাও, এইখানে দাও। হ্যাঁ, দাঁড়াও। এই জায়গায় দাও একটা। এইখানে দাও একটা।
একটা আমার দ্বারা আরেকটা সে আছে। একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারে না, তাড়াতাড়ি করো। এইখানে একটা দাও। হয়েছে আম্মা, ওই এই নেন আম্মা, দেন কলমটা আমার কাছে। ঠিক আছে তাহলে ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে যাও। আর ওইটা দিয়া তোমার যখন যেটা খাইতে মন চায় খাইও, দরকার হইব তোমার ওইটা, বুঝছো? যাও। যাক, এতদিনে কাজের কাজটা এলো। যাক ভালো হয়েছে, আম্মা কিছু বুঝতে পারেনি। না না, শোনো, তোমার বড় বাইরে কিন্তু বাসায় জায়গা দিবা না। আর যেমনি হোক তোমার বড় ভাবিরে বাসা থেকে বের করার চেষ্টা করো তাড়াতাড়ি। আরে শোনো, সব কিছু তো আর হুট করে করা যায় না, সময় দাও, আস্তে আস্তে সবই ঠিক করে দেবো। নাও এটা নিয়ে সুন্দরভাবে রাখবা। সব কিছুই তো সময় নিয়ে করতেছি, আমি কি তোমার তাড়াহুড়ো বলছি? তারপরও তোমার বড় ভাবি না বেশি সুবিধার না। উনি তো আবার সারাক্ষণই দেখি আম্মার পিছে পিছে ঘুরতে থাকে, কখন আবার আম্মা কি বইলা দিল উনি আবার ওইটা নিয়েই পড়ে থাকে। শোনো, বড় ভাইয়ের যাকে জায়গা দেবো না, বড় ভাইয়েরও কিন্তু দরকার আছে। বড় ভাই কিন্তু সম্পত্তির ওয়ারিশ, বড় ভাইয়েরও কিন্তু সাইন দরকার আছে, বুঝছো? বড় ভাইয়ের কিন্তু দরকার আছে। আগে হুট করে কিছু করা যাবে না, কারণ বড় ভাইয়ের সাইনটা যদি নিতে পারি তাহলে সম্পত্তির একমাত্র ওয়ারিশ থাকবো আমি, আর কেউ থাকবে না, বুঝতে পারছো? যাও। চলো ফ্রেশ হও, খাবার দিতেছি। ঠিক আছে। বৌমা, বড় বৌমা, বড় বৌমা। জি আম্মা, কিছু লাগবে? না কিছু লাগবে না। ওই আপনি উঠে আসছেন কেন? ঘর থেকে ডাক দিলেই তো হয়তো আমি যাইতাম। আইসি, আমার বড় পোলা কি ফোন টোন দিছে? কবে আইব কি আসবে সে কি বলছে কিছু? না আম্মা, আমার তো সে তেমন কিছু বলে নাই, কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। ও, আম্মা, আপনি খাবার খাইছেন? হ বৌমা ওষুধ খাইছি খাইছেন? খাইছি, ওই ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ এগুলো খাইছেন? সব ওষুধ খাইছি। উম, আল্লাহ আমার দুইটা মাইয়া দিছে, বৌমা দেয়নি। আমি দুইটা মাইয়া পাইছি। আমার মাইয়া থাকলো মনে আমার এত সেবা যত্ন করতো না। আমার দুইটা ছেলের বউ যা আমার সেবা যত্ন করে, তোমরা অনেক ভালো। তোমরা আল্লাহ অনেক দূর লয়ে যাক। আমি দোয়া করি তোমরা যেন আল্লাহ 100 বছর হায়াত দেখ। না না আম্মা, কি বলেন? আমরা তো আপনার মেয়ের মতোই, তাই না? আর মা ছাইরা আপনার কাছে আইছি, এখন আপনিই তো মা, আপনিই গার্ডিয়ান। আপনি ছাড়া তো এখন আর এখানে কেউ নাই। আর আমরা দুইটা বউ মিলে যদি আপনার সেবা যত্ন করতে না পারি, তাহলে কেমন হয় না বলেন? হ্যাঁ, তোমরা অনেক সেবা যত্ন করো। আচ্ছা আম্মা, আপনি চিন্তা করেন না, রুমে যাই রেস্ট নেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা। বুঝলাম না বুঝলাম না, কি শুরু করছো তোমরা? বৌমা, তুমি আমার ধাক্কা দিলা, আমার বাসা থেকে আমার কইতেছো বের হয়ে যাওয়ার লাগিয়া। আপনার বাসা ছিল কিন্তু এখন আর নেই। মানে কি? মানে কেমন ধরনের কথাবার্তা বলতেছো তুমি? হ্যাঁ, আমরা কই যাবো? আর আমরা বাসা থেকেই বা কেন বের হবো? শোনেন ভাবি, কই যাইবেন এটা আমার দেখার দরকার নেই, আপনার বাসাতে বেরোন। কেন? বুঝছি বৌমা, আমার পোলায় আমার ছেলের বউ, ছোট ছেলের বউ মনে হয় আমার সাথে মজা করতেছে, তাই না? জি না আম্মা, আপনি আমার বিয়ে লাগেন না যে আপনার সাথে আমি মজা করব। ছোট, কিভাবে কথা বলো সবার আগে? গলা নামায় কথা বলেন, আমার সাথে উচ্চস্বরে কথা বলবেন না। এটা আমারও স্বামীর বাড়ি আর ওনার ছেলের বাড়ি। শোনেন, আপনার স্বামীর বাড়িও নেই আর আপনার আম্মার বাড়িও নেই, এটা এখন হচ্ছে আমার স্বামীর বাড়ি। বৌমা, তোমার কি কোনো কিছু হয়েছে? ডোন্ট টাচ। তুমি তো এরকম ছিলা না, এইভাবে কথা। আপনাকে যে বলতাছি গায়ে হাত দিবেন না, তারপরে কেন গায়ে হাত দিয়ে কথা বলতেছেন? বলছি দুজন বাড়ি থেকে বের হয়ে যাবেন, তো বের হয়ে যাবেন। আমরা কোথাও বেরোবো না। বের হবেন না? এটা তোমারও যেমন স্বামীর বাড়ি, আমারও তেমন স্বামীর বাড়ি, আর ওনারও স্বামীর বাড়ি। আপনাকে আমি একবার বলছি ছিল, এখন আর নাই। নাই মানে? নাই মানে গেছে নাই। কই? বাবা, তুই কিছু কমি না? বৌমা কি পাগলামি করতেছে? এখানে পাগলামির কিছু নেই। তো পাগলামিই তো করতেছো। পাগলামি নাই কি মানে? রাজু, কি বলতেছে তোমার বউ এসব? যা বলতেছে ঠিক বলতেছে। কি ঠিক বলতেছে?
এই বাড়ি তোমার কবে হলো? এবারে আমার কবে হয়েছে এত কিছু আপনার জানার দরকার নেই। অবশ্যই জানার দরকার আছে। সেই কৈফত আপনাকে দিতে বাধ্য না। অবশ্যই তুমি বাধ্য, কারণ এটা তোমারও যেমন স্বামীর বাড়ি, বলছি বের হয়ে যেতে, বের হয়ে যাবে। আমি এই বাড়ি থেকে এক পাও বের হব না। বৌমা, ধরো, একদম ধরবা না কিন্তু, ছাইরা বৌমা, বের হও। বৌমা, বৌমা, কাজটা কিন্তু একদম ঠিক করতেছ না কিন্তু। ছোট। বাবা, তুমি আরে, ভালো আছো? তুমি আচ্ছা ভাইয়া, হ্যাঁ, সবাই এই জায়গায় ওই- একবারে দরজার সামনে, বুঝলাম না কিছু। না কিছু না, এমনি আর কি কথাবার্তা বলতেছিলাম। তুমি হঠাৎ করে চলে আসলা, কই ফোন তো দিলাম কিছু না। না মানে অনেক কিছু হয়েছে। ছোট থাম। কেন আ- থামবো? আমি তো বলছি আমি হুট করে দেশে চলে আসব, যেদিন আমি ছুটি পাবো ওই দিন আসব। আমি গত 3-4 দিন আগে ওই ছুটি পাইলাম, কোম্পানি আমারে বলল তাইলে ঘুরে আসেন দেশের থেকে, তাই আম্মা আমি আইসা পড়লাম। তোমাদের কিছু জানাই নেই আম্মা। ভালো করছো, কিন্তু আমার একটা ফোন তো দিতে পারতে না। হ্যাঁ, ওই যে ফোন দেই নেই, দেখছো, খুশি হয়েছো না? এখন ওই ভাইয়া চলে তো আসছোই, হ্যাঁ, হঠাৎ করে চলে আসছো। আচ্ছা চল ভিতরে যাই, গল্প করে আরে নি। রাখো, ভিতরে যাই। আগে শোনো, শুই না তারপরে রাজু। ভিতরে যাই। থাক না, কত বছর পর বিদেশ থেকে আসছে, কথাবার্তা বলো একটু, মানে খাওয়া দাওয়া করো। শোনেন ভাবি, ওই কিছুদিন পরে গেলেও যেটা হবে, আর এখন হইলেও ওইটাই হবে। বাবা, কথা তো এই একটাই। আচ্ছা কি হয়েছে? আচ্ছা না। কিছু না, ওই পয়সা অনেক কিছু, আপনি চুপ থাকেন। বৌমা, ছোট থাক না। আচ্ছা কি হয়েছে তুমি বলো তো। আরে কিছুই হয় নাই। আচ্ছা ভাইয়া শোনো, সরাসরি বলি, ওই হঠাৎ করে চলে আসছো, আবার হঠাৎ করে বাসা থেকে বের হয়ে যাও। হ্যাঁ, কারণ এই বাসায় আপনাদের আর জায়গা নেই। বুঝলাম না আম্মা, ওদের কথা আমি বুঝতেছি না, স্বামী স্ত্রীর কথা। ওই না, না। এই জন্যই আর কি, এই জন্যই আমার আর আম্মারে বাসা থেকে বের করে দিতেছে। কি জন্য বের করে দিতেছে? তা তো জানি না, সকালবেলা আমারে ধাক্কা দিয়ে বের করছে, আমারও দেখি ছোট ধাক্কা দিয়ে ওইখানে সামনে বের করছে। এই বাড়ি ঘর নাকি অব দুইজনের, এই জন্য আমরা বের করে দিতেছি। এখন এই বাড়িঘর নাকি রাজুর নামে, এখন রাজু আর রাজুর বউ ওই বাড়িতে থাকবে, আমারে আর আম্মারে বের করে দিতেছে। আমি চাই না আমার বাড়িতে কোনো আলতু ফালতু আজাইরা ঝামেলা থাকে। রাজু, কি বলতেছে তোর বউ এগুলা? বাড়ি নাকি তোর? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, কোনো প্রমাণ আছে বাড়ি তোর? অবশ্যই, অবশ্যই প্রমাণ ছাড়া কি আমরা এত কথা বলতে পারি? কি প্রমাণ আমার একটু দেখা। দলিল আছে। আহা, দলিল তো একটা প্রমাণ না, আমার একটু দেখাবি না? হ্যাঁ আম্মা, তুমি কি ওর নামে সবকিছু লিখে দিছো? আপনার আমার সই আছে। আমি তো লেখে দেই নাই তোমাকে নামে। তাইলে তুমি লেখে না দিলে কি আর আমার নামে এমনি এমনি হয়ে গেছে? আম্মা কখন লিখে দিল? ওইটা কি আপনাকে বলতে হবে আম্মা কখন লিখে দিছে? তাহলে আমাদের জানতে হবে না আম্মা তোমাদের নামে বাড়ি লেখা দিছে, আম্মার সমস্ত সম্পত্তি লেখা দিছে, এটা তোমরা বলবা না? না বললে কি আমরা বুঝবো? ও আচ্ছা, এখন কি আপনাদের জন্য মসজিদ থেকে মাইকে না তারপরে বলতে হবে? হ্যাঁ অবশ্যই, কারণ আমি তো এই সম্পত্তির ওয়ারিশ, আমাকে বলবা না? আমি তো আমার মায়ের বড় সন্তান, আমার মা তো আমাকে আচ্ছা। ছাড়া তার ছোট সন্তানকে সম্পত্তি সব দিয়ে দিবে না? দিয়ে দিবে আম্মা? না, আচ্ছা, এত চিল্লা চিল্লি হাউকা ভালো লাগতেছে না, তুমি দলিল চাই না দেখা দাও, তাইলে হয়ে যায়। আমি তো কখনো সাইন করেই দেইনি দলিলের ভিতরে। আর তোরা দুইটা ভাই সম্পত্তি তো দুইজনেই পাবি। আচ্ছা আম্মা, আপনি সত্যি মনে করে দেখেন তো, কখনো দলিলে সাইন টাইন করছেন না? না বৌমা, দলিলে তো আমি সাইন করি নাই। সমস্যা নাই, মিথ্যা কথা বলতে হবে না, যদি দিয়া থাকেন তাহলে সত্যি বলেন, আমরা চলে যাব, কি বলো? বাবা না, আমি কখনো দলিলে সাইন করি নাই। আর আমি কখনো রাজুর নামে সবকিছু লিখে দেইনি। এই কই গেল, তাড়াতাড়ি আসো। এই যে বাবা, তুই না আমারে কইছিলি যে তুই কিসের থেকে যেন লোন নিতেছস? তখন আবার তোমার আমি বলছি যে আমি কোনখান থেকে লোন নিতেছি। হ্যাঁ, আজাইরা কথা। সমিতি থেকে লোন নিতেছস 5 লাখ টাকার। এটা দিয়ে তো আমার সাইন করা নিছিলি। উল্টা পাল্টা কথা বললেন না, কখন বলছে আপনি? বাবা, চুপ থাকেন। মিথ্যা কথা কইতেছ কি লিগা? বাবা, একদিন আইসা আমার 50,000 টাকা দিছে, দিয়া কইতেছে আম্মা আমি তো সমিতি থেকে 5 লাখ টাকা নিতেছি, তুমি একটু সাইন করে দাও না, তোমার জামিনদার দিছি। দেখ, আমার ভাই বড় হয়ে গেছে আম্মা, বুঝছো? অনেক বড় হয়ে গেছে গা।
বউর কথা মতো মায়ের কাছ থেকে সাইন নিয়া মায়ের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিছে। যাক, ভালো হয়েছে। আমার ভাইয়ের না জ্ঞান বৃদ্ধি হয়েছে, ওই বড় হয়েছে না, সাথে সাথে জ্ঞান অনেক দূর চলে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে আমি পাগল না, আমি খুশি। কিসের খুশি? আমার ভাইয়ের যে জ্ঞান হয়েছে এটা আমি খুশি। ছোটবেলায় তো বোকার মতো ছিল, ওই একটু বোকা টাইপের ছিল, ঠিক আছে? কেউ যদি ধমক দিত কাইনে দিত। তার জন্য তোমার সম্পত্তিও তার নামে লেখে নিছে আর তুমি হাসতাছো? নেক ওই দলিল 2000 স্বামী স্ত্রী পানি খাক। মানে আরে তোর এত লোভ, তুই আমার কইতি? হ্যাঁ, এই যে বিদেশে ছিলাম তখন লিগে কষ্ট করছি, আর এই সম্পত্তি কিছুই না, কিছু। হ্যাঁ, নিজের কপাল নিজে পুড়লি, আমার কিছু করার নাই, কিচ্ছু করার নাই আমার। আম্মা, ওই আব্বা যখন মারা গেছে তখন তো ছোট ছিল। হ্যাঁ হ্যাঁ, আর তোমার উপরে তো অনেক টেনশন ছিল। হ্যাঁ আমি পড়ালেখা ছেড়া ওই সংসারের হালটা ধরছি। হ্যাঁ বাবা। আচ্ছা, আমার বাপে কেমন জানি বুঝতে পারছিল যে আমার ভাই তো এটা হাবাগোবা, আর চিন্তা করছে যে আমার বড় ছেলেটা মোটামুটি একটু আছে। আর তোমারে কিন্তু আমার বাপে বিশ্বাস করে নাই। এখন তুমি কি মনে করবো না মনে করবো আমি জানি না, কিন্তু আমার বাপে তখন একটা অরিজিনাল দলিল করছে, একটা জাল দলিল করছে। চাল দলিল? হ্যাঁ, জাল দলিলে পুরা সম্পত্তির মালিক তোমার নামে দেখাইছে, আর অরিজিনাল যে সম্পত্তির মালিক সেটা আমার নামে লেখা দিছিল। লেখা দিয়ে আমার বাপে বলছে, শোন, তোর ছোট ভাই তো একটু বোকা টাইপের, হাবাগোবা, ওর নামে আমি কিছু দিতে চাই না, ও ছোট, তোর নামে দিয়ে গেলাম। ভবিষ্যতে ও যখন বড় হইব, যদি চালাক চতুর হয় তাহলে ওর নামে সম্পত্তি দিস, আর যদি হাবাগোবা থাকে তোর কাছেই রাখিস। আমি বলছি আব্বা ঠিক আছে, আমার বলে কোনো ঠকাইস না। আমি বলছি আব্বা না, ছোট ভাই তো আমার রক্ত, আমি ঠকামু কেন? হ্যাঁ, এখন আম্মা তোমার কাছ থেকে সাইন নিয়া ওই যে তোমার সাথে যে বেমানি করছে, ওই সমিতির থেকে টাকা নিব কথা বলে তোমার কাছে সাইন নিছে না, ওর কপালেও পড়ছে। আসলে জানেই না এই সম্পত্তির মালিককে। যাই হোক, তোর বাপের কথাটা শুই না আমার একটু খারাপ লাগছে যে আমার বিশ্বাস করে না, কিন্তু যা করছে ভালো কাজ করছে। আজকাল যদি আম্মা দেখো তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস করে সম্পত্তি দিয়ে দিতে, তাহলে কি হইতো আজকে? হ্যাঁ, এই যে ওর কাছে প্রতারণার শিকার হইতাম আমি। আহ, আম্মা তো কখনো বলেন না যে রাজু নাকি আপনার কাছ থেকে সাইন নিছে। কি সুন্দর বিবির বুদ্ধি সেই না। হ্যাঁ, সম্পত্তি নিছো মার কাছ থেকে প্রতারণা কইরা, কি হইলো এখন? প্রতারণা আমি করছি, প্রতারণা তুমি করছো। আমি বুঝি নাই, বাপেরে বুলাই বেলাইয়া নিজের নামে সম্পত্তি করে লইছো। তাহলে বাটপার কেডা, আমি না তুমি? শয়তানের গায়ে দিবা না বলে দিবা। গায়ে এতটা বেশি দিব। আজকাল যদি এই সম্পত্তি আমার নামে না থাকতো, আমরা এই কয়েকটা মানুষ কি করতাম জানোস? পথে বসতাম। এই বোন নামে, তোর বোন নামে আমি কিন্তু অনেক কিছু কমপ্লেন পাইছি। সাথে সাথে কি করছি জানোস? ছোট ভাই বিশ্বাস করে অ্যাকাউন্ট করে দিয়ে গেছিলাম, কিছু টাকা পাঠাইছিলাম, পাইয়া খাইছে, সমস্যা নেই। নতুন করে অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টে টাকা রাখছি। নিরাশ করবো না, ওই তো অ্যাকাউন্টে যা পাঠাইছি ওইটা তো ভাঙ্গা সুইরা খাইছস, আর যদি থাইকা থাকে আছে। আর এখন তুই তো রাস্তার ফকির, নিঃস্ব, তোর তো কিচ্ছু নাই। ওই তোর বউর লগে শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর বাড়ি থাকবি, তোর বউ তোরা কাজ করে খাওয়াবো, তুই তোর বউরে কাজ করে খাওয়াবি, তোর বউরে গার্মেন্টসে দিয়ে দিস, সবচেয়ে ভালো হইব। আপনি আর নাহলে বাসা বাড়িতে দিয়ে দিস। আমার গার্মেন্টসে যাওয়ারও দরকার নেই, বাসা বাড়িতে যাওয়ারও দরকার নেই, কারণ আমার যেই টাকা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি চইলাবিরা খাইতে পারবো। আর তো আমার বাপের এই সম্পত্তি আমার নামে দিয়ে গেছে, তার মানে আমার এইগুলা, তাই না? আসবেন না কাছে কাছে আসলে কি হবে? হ্যাঁ, কি কোলে উঠে যাবেন? কোলে ওঠার দরকার, বউ তুই আর বাইরে কোলে উঠে বাইরের কোলে ওঠার দরকার, কিন্তু তুমি যদি বিশ্রী খারাপ ডাইনি একটা মহিলা, ঠিক আছে, এই মহিলার কোলে উঠতে পারলেও তো ভালো, কিছু শিখতে পারবো জীবনে। হ্যাঁ, শোনেন তো। শোনো না, যাও ভাইয়া, এই এক কাজ করো,
এই যাও তাইলে, হ্যাঁ বাবা ভালো থাকো, হ্যাঁ কই যাইবো? কাজটা ভালো করতেছ না। ভালো থাকিস তুই, ভালো থাকিস। বাবা হ্যাঁ আম্মা, 1 মিনিট একটু দাঁড়াও। আচ্ছা আম্মা ঠিক আছে। এই শোনো না, ওরা ছোট মানুষ, ভুল করে ফেলাইছে, বাদ দাও না। কারা ছোট মানুষ? ছোট মানুষই তো, কে ছোট? ও ছোট, ওর বউ তো ছোট। দাঁড়া, আম্মা জানি কি বলবে। বাবা হ্যাঁ আম্মা। ওরা তখন রাস্তার ফকির হয়ে গেল গা। হ্যাঁ আম্মা। অল্প কাছে তো বাঙ্গার মতন টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছু নেই। ওরা দুইজনে না যখন আমার থেকে সাইন নিছে, তখন আমার মনে হয় এটা এইভাবেই দিছিল, যখন আমার রাস্তায় বের করে দিব তখন আমি কি খামু কই থাকমু, এই কারণেই এই 50,000 টাকা আমার দিছিল। আরে আম্মার লিগে তো টেনশন আছে। আম্মা তোমার এই ছেলে আর ছেলের বউ টেনশন আছে। আম্মা তুমি কি খাইবা, কই যাইবে, তো 50,000 দিছে। হ্যাঁ and এই টাকাটা ওকে দিয়ে দে। হ্যাঁ দাও দাও দাও। আপনার ছেলের সাথে সাথে কি আপনিও পাগল হয়ে গেছে? হ্যাঁ তুমি চুপ থাকো, তুমি অতিরিক্ত কথা বলো। বললাম তোরা ছোট মানুষ, কথা বাদ দাও বলো না, তুমি কথা বলো না। কথা বলে না বৌমা, ঘরের ভিতর যদি ইন্দুর বেড়া কাটে সেই বেড়া জোড়া লয় না, তুমি বুঝতে পারছো? তোর ভাইয়ের মানে? কাছে মাপ চাও। এতদিন অনেক ভালো মনে করতাম, কথায় আছে না যে আপনার ভালো দিয়ে আমার কি ভাই আসবার কি ভাই যাই কি ভাই আসবার, কি ভাই যাইব, হ্যাঁ তুমি কইছো না, আমি আপনার বউ না, আপনার বউ দিকে। আমার বউ না মানুষের বাচ্চা। তোরও না মানুষের বাচ্চা মনে করছিলাম, তোর বাবা মা ভালো মানুষের বাচ্চা, কিন্তু তুই একটা অমানুষ, ঠিক আছে, খাটাস। তোর কারণে আমার ভাইরা আমাদের সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হইল। এখন তুই আমার ভাইয়ের সম্পদ, তুই আমার ভাইরা কাজ করে খাওয়াবি, কারণ ওর একটা আমার টাকা লাগছে, আপনার বাইরে আমি কাজ করে ও ও আম্মা, তুমি তোমার বৌমারে কও নাই? হ্যাঁ ওরে বলো নাই যে আমার ভাইয়ের একটা রোগ আছে? হ্যাঁ না ওই আমার ভাই তো 40 বছর হলে মারা যাইব। তো মরলে কি বাংলাদেশে কি পোলার অভাব আছে যে একটা মরে যাবো, হেয়ার শোক পালন করতে করতে আমিও মরে যাবো? আমি যদি বলি না আপনার বাইরে ডিভোর্স দিয়ে আমি আরেকটা বিয়ে করবো, এভেলেবেল ছেলে আছে। ওকে, বুঝলাম না, অবশ্যই। আমি তোমার জন্য আমার মার সাথে ভাইয়ের সাথে বেইমানি করছি, আর তুমি এখন কি বলো এগুলা? তো তোমারে দিয়া এখন আমি কি করবো? তোমারে নিয়ে কি এখন রাস্তায় রাস্তায় নাচবো? তোমার তো কিচ্ছু নাই, সব তোমার ভাইয়ের নামে। এই যে এটা তোমার সম্পদ। আমার ব্যাপার না কম নেই, আপনার 50,000 টাকা নিয়ে আমার সম্পদ করতে হবে। আপনার ছেলেরে আপনার কোলে বসায় রেখে। আপনার আব্বাকে না আমি এই কথাগুলো বলছি। আপনার আব্বা না ওই ঝাড়ুর ভিতরে গু ভরে বসে আছে গেটের সামনে। আপনি যান, তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি যান, আপনার আম্মার আপনার আব্বা বসে রয়েছে, কারণ আপনার আব্বা আম্মা তো মানে মানুষের বাচ্চা। তারা এই কথা শোনার পরে বলছে আমার মেয়ের জন্য ঝাড়ুর ভিতরে গু ভরে গেটের সামনে দাঁড়ায় রয়েছি। গেটের ভিতরে তো দূরের কথা, বাড়ির আশেপাশেও আমার মেয়ে আসতে পারবে। যান আপনি একবার, যান। আপনি বলছেন আর হয়ে গেছে। তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। আমি যোগাযোগ করার চেষ্টা করবো মানে আমি তোর সাথে যাব। কোথায় যাবি? তোর লিগে কি আমার মায়ের বাথরুমটা পানি দিয়ে রাখছে? তোরে নিয়ে কি করবো? বসায় বসায় খাইবো? ওই আশা কইরেন না আপনি। আপনারা নিয়ে বসে বসে কিচ্ছু তো করতে পারলি না, সবই তো তোর বাইরে। তুই জানতি না বলদের বলো, আর আসবি না আমার সাথে, বলে দিলাম। এই চাপেন। দুষ্টু লোকের মিষ্টি কথা আর ডাক দিয়া নেয় কাছে, পরান দিয়া পরান মারে শেষে। বুঝছো বাবা? এখন ভাইজান আপনি বের হয়ে যান। ভাইজান আপনাকে আমরা রাখতে পারবো না, কারণ আপনি বেঈমান। ছোটবেলায় আপনাকে হাবাগোবা ভাবছি, কিন্তু আপনি আসলে হাবাগোবা না, আপনি চরম লেভেলের একটা বেঈমান। যান। যাই হোক 10 মাস 10 দিন তো পেটে নিছি, আম্মা অনেক হ্যাঁ। কষ্ট লাগে বাবা তোর লাগিয়া। আমি আসলে এত বড় যে প্রতারণার শিকার হমু আমি বুঝতে পারিনি তুই যে এই বেমানিটা আমার সাথে করবি। আম্মা চলো তো ভিতরে যাই। এই আসো ভাইয়া, আম্মা আসো। এই কে তোমার আম্মা, কে তোমার ভাই? যাও, তোমার আম্মা তোমার ভাই ওই তোমার বউ। কি করলাম জীবনে? যারা আমার আপন তাদের সাথে বেমানি করলাম, আর যে আমার পর তারে আপন বানাইতে চাইলাম সেই আমারে পর বানাই রেখে গেল। আমি আমার আপনদের কাছেও আজকে অপরাধী। নিজের পায়ে নিজে কুড়াল মারলাম বউয়ের কথা শুই না।